হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছো। আমরাও সারা ভালো আছি। আপনাইতে দেখতে পারা আমিনা মম চ্যানেল। আর ইনো হঠাৎ করে আমার শরীরও কিতা লাগে ওলা অসুস্থতা হয়েছে। আত্মাও ঠান্ডা হইয়া গরমের মাঝে আমি মাথা উতা তুলতে পারি না। আমার শরীর ওলা কমজোরি লাগে। বাদে লগালগ হসপিটাল আনছে না নিয়ে ইনো সারাদিন থাকিয়া তারা 4টা স্যালাইন বলে মারছেন। বেজি মারার পরে বাদে তুরা সুস্থ হয়েছে উঠিয়া আর উঠিয়া বইছে। মানে এর আগে আমি ফাও লড়াইতে পারছি না, এখন ফাও লড়াইয়া চাই আর লড়াইতে পারিনি। আর ডাক্তারও তো দেখাইয়া আমার সন্ধ্যার পরে গড় লইয়া আইসেন। আর রাতকেও আমার বোন যে তারা সারা গেছে বই ফুট গেছেন। আমার 2জন বোন একলগে তখন তারা গেছেন গিয়া কইলাতে আমার বাড়িতে আইও, তুমি একলা ইনো কিতা করবা, বেশি শরীর খারাপ। আর ইনো আমার বইনের রাইতগো আইয়া হারলে ও খিচুড়ি বানাইয়া দিছিলা। আর কইলা ভাতত খাইতে পারতা না, খিচুড়ি দিয়ে আচার দি মানে আমার ভাল লাগে খাইতে। কইলা খাইয়া দেখো বালা পাওনি। আর খাইয়া হইয়া হারলে ইনো জিলাপি আনছেন আমার বনি জামাই। কইলা খাওছাইন তুমি, তোরা বালা পাইবা খাইলে মুখর মাঝে। জিলাপি আমার খুব বহুত ভাল লাগে, বহুত ভাল লাগে, কিন্তু বেমারের লাগি তো আর কিচ্ছু ভাল লাগে না। আর পরের দিন আবার ওইনো আবার আর একটা স্যালাইন আমার লাগানি হয়েছে। শরীরও আরাম পাইয়ের না বাদে আর একটা স্যালাইন দেবো। ডাক্তারের লগে যোগাযোগ করা হয়েছে, আর একটা স্যালাইন দিয়েছেন ডাক্তার হচ্ছেন মারবার লাগে। আর ইনো বইনে চা দিছেন, আর চা দিয়ে রুটি দিয়ে কইলা খাইয়া দেখো, আমি সবজি উবজি কিচ্ছু খাইবার ইচ্ছা করেন না। আর এখন অন্য চা দিয়ে রুটি দিয়ে খাইয়া। আর আপনি তো আবার কইবা বাপর বাড়ি গেলাম না বা বোনের বাড়ি গেলাম নি। আমার বাপর বাড়ি থেকে ফার্মেসি তোরা দূরই হতে লাগে, আর বেজি স্যালাইন দিছেন। আর আমার বোনের জামাইয়ের ফার্মেসি নিজের বাড়িতে আছে হোলসেল। আর তাইন বেজি উজি সব মারতে পারেন, বুঝছেন নানি। স্যালাইন কইলাতে আমারও না আই যাও, সবটা সুবিধা হইব। আর ডাক্তারও লাগলে যোগাযোগ করতে পারবা। আর ইনো এখন আমি চাহ খাইয়ার। আর আমার ফুয়াও কইলা দেখিয়া তাইনও চাহ দিয়ে খাইতে তো তান্ডে লাল চা দিয়ে রুটি দিয়ে বানাইয়া দেবো হয়েছে। তাই লাল চা দিয়ে রুটি দিয়ে খাইরা। আর ওইনো সকাল সকাল আমার বোনজি দেখতে পারা তাইনও রেডি খায়, তারাও খাইরা খাইয়া রেডি হইরা মানে তারাও স্কুলে যাই থাকি। বঞ্জি ইনো মকরজ যাই, তাই সকালে যাওয়া লাগে। তানোর গাড়ি 7টার সময় ওই দেখো বঞ্জি রেডি হয়ে গেছে যাইতে করি। তাইনটা হইল তোরা গইয়া দিলে কুটুমুটি আমার বঞ্জি দোয়া করবার সারায় আমার বঞ্জির লাগি। আর ও দেখো বঞ্জি যায় এখন তোরা বারোই। আমি কইলাম আমি আর যাইতে পারতাম না, তোর মায়ে অনু বাস আইব। তার বাজারের লগেও বাড়ি অনু তোরা সামনে নিয়ে তোরা ও বাইতে লাগে বাসাই আইব। আমি তোরা দূরেও বাইরেছি, কই তুমি তাই যাও, আমি যাই আর না। তারা গিয়া গইয়া দিছেন। আর ইনো এখন আমার বোন ফুতোর গাড়ি মানে তাই বয়সও যায় না। আর তো তাই তানোর 2জন 2 জায়গাতে লাগে। তানোর গাড়ি তোরা লেটই আয়, তানোর মনে হয় 7:30, তার হেন 7টা। ও তোরা আকর করে গাড়ি আয়, একজন আগে একজন পিছিয়ে যায়। বোন ফুট বড় আর বোন জি হুরু। আর এনে তানোর চাচার ঘরও ভাই আর একজন যায় না, ডাক দাওয়াত গেছেন যাইতানি একলগে তারা 2জন যায়। আর এখন ও আমার বোন ফুতো যাই গিয়ে। আর বইনে সুরতা স্কুলে দিয়া তাই না এখন কাম করাত লাগছেন গোরদুয়ারা টাই রাখে আপনার তো সামান্য দেখাই। আর ইনো ও ইনো আমার হাজব্যান্ড আর বনি জমাই আমার ও প্রেসক্রিপশন ওখান চাইরা শরীরও আমি আরাম পাইয়ার না। আবার ডাক্তার ঘরে যাইতাম কইরা। ফার্স্টে আমি আমরা ডবখাতনো দেখাইছিলাম ডাক্তার কইরা, এখন বেলেগ এক জায়গা কোনোখানে দেখাইম। বাদে আমার বনি জমাই তানোর ফ্রেন্ড এখন ডাক্তার আনছেন, আনিয়া তার গরো দেখাইছেন। বেশি শরীর খারাপ যাইতে পারছি না, বাদে আইয়া ডাক্তারে গরো দেখিয়া গেছেন। বাদে টেস্ট দিছেন, টেস্ট দেওয়ার পরে ও আমারে লইয়া গেছেন ও ও টেস্ট করানির লাগি। তার আর ইনো ক্লিনিকের টেস্টর দিয়ে নাই। আর ওইনো ব্লাড টেস্ট দিছেন, আমি ব্লাড নিরা। আমার শরীরের রোগ পাওয়া যায় না, আর একটা বেমার বুঝছে না রোগ মানে কোনো বহুত কষ্ট রোগ পাইতে মানুষের, বহুত কষ্ট সবে রোগ পাই না আমার। আর ওইনো তাইনো বহুত বেল্ট উল্ট কিতা কিতি দি বান্ধি, আরও বেমার হইলে আর তোরা বেশি হয়, আর পাওয়াও যায় না। কিতা কিতি দি বান্ধিয়াও দেখতে পারা বেল্টই বান্ধিয়া অন্য ব্লাড নিছেন আমার। আর আজকের ভিডিও যদি ভাল লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। আর আমার চ্যানেলও যারা নতুন আইছে তারা সাবস্ক্রাইব করবা, যারা করিলে তারা আমি দিল থেকে শুক্রিয়া জানাই। আর ওই দেখতে পারা ডাক্তারে দেখিয়া আবার আর একটা স্যালাইন দিছেন। আমার শরীর খুব খারাপ, আপনাদের দোয়া করবা আমার লাগিয়া, বহুত অসুস্থতা আছে। আর ইনো আমার বইনে তালর পিঠা বানাইরা চুলাত, রস পিঠা ইনো তালর বুঝছেন নানি। ফার্স্টে ইনো তাল দিলাইছন, চিনি দিছন, লং এলাচ গরম মশলা সব তা দিছন দিয়া পালা মতন জাল দিয়া হারলে চাউলের গুঁড়ি দিয়া আমরা জেলা যেন মেড়া পিঠা বানাই ওলা ছোটো ছোটো করে বাজ দিয়া চাউলের গুঁড়ি বাদে বানাইছেন। বানাইয়া গুঁড়ো দিলাইছন দিয়া পালা মতন জাল দিয়া হারলে উফরে নাইকল ছাড়ি দিছেন। আর তালর রস পিঠা এলা খেয়ে খেয়ে খাইন
আমার বহুত মজা লাগে, বহুত ভাল লাগে খাইতে। আর ইনো আমার বইন বাদে নাইকল দিছে সবার লামাইবার তুরা আকানো নাইকল দিয়া তারপরে লামাইয়া হারলে উপরে ঘি ছাড়ি দিবা বা ডালটা ডালটা খাইলে ইনো আমরা ঘি ছাড়িছি ছাড়িয়া এখন বানানি হয়ে গেছে, পুরা কমপ্লিট হয়ে গেছে। আর ওলা মজা হয়েছে কিতা হয়তো আপনার তোরে বহুত ভাল লাগছে খাইতে। আর ওই নয় এখন দেখতে পারা এখন লইয়ার আমরা খাওয়ার লাগি গরু তারাও দেওয়ার লাগি তাই তাই খাইতে করি বুঝছেন না সারারে দেওয়া। আর আজকের ভিডিও যদি কোনো ভাল লাগে তাকে আবারও হয় আর আপনার কমেন্ট করে হইবা আর লাইক শেয়ার করবা আপনার ধরে হইয়ার। আর ওই দেখো এখন তারা খাইরা আর তারা দেওয়া হয়েছে শুরুতায় খাওয়ার পরে আমরাও খাইলাম, বহুত মজা হয়েছে, বহুত ভাল লাগছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আবার নেক্সট কোনো ভিডিওতে আপনার লগে আবার দেখা হইব।